হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সব ভালো আছো। আমি বোম্বলদার কোচিং সেন্টারের পক্ষ থেকে সুমিত বিশ্বাস অর্থাৎ বোম্বলদা তোমাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওতে তোমাদেরকে যা দেখাবো সেটা হচ্ছে ক্লাস 11-এর বাংলা ক্লাসের উপর তোমাদের একটা ভিডিও তৈরি করেছি। দেখো, এবার ক্লাস 11-এর সিলেবাস প্যাটার্ন পুরো আলাদা। সম্পূর্ণ ফার্স্ট সেমিস্টারে আসবে তোমাদের পুরো এমসিকিউ, আর সেকেন্ড সেমিস্টারে আসবে হচ্ছে তোমাদের সব ব্রড কোশ্চেন। তাই এমসিকিউর মধ্যে সমস্ত তোমাদের গদ্য পদ্যগুলো সব ভালো করে ফুটিয়ে পড়তে হবে। প্রথমেই তোমাদের আমি সিলেবাস সম্পর্কে একটা ধারণা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। দেখো, তোমাদের এবার ক্লাস 11-এর এই সিলেবাসটা তোমাদের থাকবে। সিলেবাসটা ভালো করে দেখে নাও, এরকম ভাবে তোমাদের সিলেবাসের প্যাটার্নটা থাকবে। ঠিক আছে, সিলেবাসের প্যাটার্নটা হচ্ছে এইরকম, পুরো এরকম থাকবে। যেমন দেখো, গল্প থেকে থাকবে পুঁই মাছা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এর থেকে মার্কসের ডিস্ট্রিবিউশন হবে 8। তারপর আছে বিড়াল, একটা প্রবন্ধ, এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, এর থেকে মার্কস আসবে 5। কবিতার মধ্যে দুটো থাকবে, একটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্তের লেখা, আর সাম্যবাদী কাজী নজরুল ইসলামের লেখা, এটার থেকে মার্কস ডিস্ট্রিবিউশন হবে 7। আন্তর্জাতিক গল্প আছে বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো, এটা গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের লেখা, পরে বাংলায় অনুবাদ করছে এটা মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়, এটার থেকেও মার্কস সংখ্যা থাকবে হচ্ছে কিনা 5 পূর্ণমান। এবার ভাষার সাইডে অনেকগুলো জিনিস আছে, বিশ্বের ভাষা ও তার পরিবার, বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ, ভারতে প্রচলিত ভাষা পরিবার, বাংলা ভাষার বৈচিত্র্য, এগুলি মিলিয়ে মোট 10 নম্বর আছে। তারপরে দেখো আছে তোমাদের বাংলা শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, এর মধ্যে 3টে পার্ট আছে, একটা প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য, একটা মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা, যার মধ্যে আছে শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, চৈতন্য জীবনী, মঙ্গল কাব্য, অনুবাদ, ইসলামীয় ধারা, শাক্ত পদাবলী। এইরকম ভাবে এখান থেকে আসবে 5 নম্বর। এইভাবে তোমাদের 40 নম্বর তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশন আছে, 10 নম্বর প্রজেক্ট। তোমাদের দেখো, আজকে আমি তোমাদের যে ভিডিওতে শিখাবো তোমাদের একটা বাংলা গল্প। প্রথমে পুঁই মাছা। পুঁই মাছা হচ্ছে কিনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পুঁই মাছা। এই গল্পটা হচ্ছে কিনা একটা অন্য ধর্মের গল্প। সংসার সম্পর্কে এখানে গল্পের মূল কেন্দ্রীয় চরিত্র হচ্ছে ওই খেন্তি। খেন্তি হচ্ছে গল্পের মূল কেন্দ্রীয় চরিত্র। এখানে সংসার সম্পর্কে উদাসীন, কন্যাদায়গ্রস্ত, সহায়হরি ও অন্নপূর্ণার অভাবের সংসার, মেয়ের বিয়ে দিতে না পারায় এক ঘরে হয়ে আছে সহায়হরি, স্ত্রীর বকুনি, সমাজের অনুশাসনের মধ্যে একসময় খেন্তির বিয়ে হলেও অবহেলায় বসন্ত রোগে তার মৃত্যু হয়। ভোজন বিলাসী খেন্তি একটি পুঁই চারা পাঁচিলের ধারে পুঁতেছিল। খেন্তি নেই, কিন্তু তার পোতা পুঁই চারাটি লকলকে ডগার দিকে পৌষ পার্বণের সন্ধ্যায় অন্নপূর্ণা তার 2 মেয়ে দেখে চোখ স্থির হয়ে গেল। অর্থাৎ কিনা গল্পটা একটা সারাক্ষণ একটা বালিকা, একটি বালিকার তার সম্পর্কে যে একটা বোধ, এইখানে সমাজের সমাজচিত্র তখনকার দিনে তুলে ধরেছেন লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তার একটা আদর্শ নিদর্শন আমরা রয়েছে। যেমন শীতকালে সহায়হরি স্ত্রী অন্নপূর্ণার কাছে প্রথমেই ছোট একটা বাটি চেয়েছিলেন, কিন্তু স্ত্রী অনাগ্রহ দেখায়, এবং কারণ বড় মেয়ের খেন্তি সে বিয়ে দিতে পারছিলেন না, কারণ সমাজ জীবন সম্পর্কে সে ছিল উদাসীন সহায়হরি, তাই জন্য তার মা ছিল খুব চিন্তিত। বড় মেয়ের বিয়ের ব্যাপারে নিশ্চিত করতে সে কিনা একটু রেগে গিয়েছিল। এমন সময় দেখে ছোট মেয়ে খেন্তির হাতে পুঁই চারা, এবং খেন্তি ও ছোট মেয়ে বাড়ি ঢুকছে, খেন্তির হাতে পুঁই চারা নিয়ে, সেগুলো মা তখন বকুনি দিয়ে ফেলিয়ে দিতে বলে। পরে আবার মাই অনুভব করে যে না, মেয়েটা খেতে ভালোবাসে, আমি ওর জন্য একটু রান্না করে দিই, তখন আবার ওর জন্য রান্না করে দেয়। এইভাবে সে সহায়হরির সাথে তার বউয়ের একটা আলাদা মাত্রায় যখন তর্কাতর্কি হয় কিনা মেয়েকে বিয়ে দিতে না পারার জন্য, তখন সমাজের ভয়ে এই অন্নপূর্ণা দেবীর সাথে, এই নিয়ে গল্পের কিছুটা বর্ণনা আছে। এছাড়া আমরা দেখতে পাই খেন্তির কথা, সেই খেন্তির সেই লোভ লালসার কথা এখানে ব্যক্ত হয়েছে। আমরা আজ দেখো তোমাদের এইগুলো যেমন বললাম, তাদের খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। এছাড়া তোমাদের দেখো এখানে অনেকগুলো জিনিস আছে, বিষয় আছে। যেমন দেখো, তারপর ধরো পুঁই মাছের গল্পটাকে এরকম ভাবে তোমাদের কিছু মার্কসের তোমাদের ডিস্ট্রিবিউশনটা অন্যরকম। প্রথমে দেখো কিছু এমসিকিউ টাইপ আছে, শূন্যস্থান আছে, কলাম ম্যাচিং অর্থাৎ স্তম্ভ মেলানো, এগুলো তোমরা দেখে যাবে। যেমন দেখো এখানে বলেছে তোমার পুঁই মাছা গল্পের শুরুতে কোন ঋতুর উল্লেখ আছে।
উইমাচা গল্পের শুরুতে কোন ঋতুর উল্লেখ আছে? কি লিখবে? উইমাচা গল্পের শুরুতে কোন ঋতুর উল্লেখ আছে? উল্লেখ আছে। লিখবে কি? শীত ঋতুর উল্লেখ আছে। কি লিখবে? শীত ঋতুর উল্লেখ আছে। তারপর ধরো তোমাকে দিল সহায়রী স্ত্রীর নাম কি? সহায়রী স্ত্রীর নাম কি? হরির স্ত্রীর নাম কি? উত্তর কি লিখবে? অন্নপূর্ণা। এছাড়া দেখবে তোমাদের খেন্তি চিংড়ি মাছ নিয়েছিল কার কাছ থেকে? খেন্তি চিংড়ি মাছ নিয়েছিল কার কাছ থেকে? উত্তর কি লিখবে? উত্তর হচ্ছে গয়া বুড়ির কাছ থেকে। গয়া বুড়ির কাছ থেকে। ঠিক আছে, এবার দেখো পুঁই শাকের তরকারি কি দিয়ে রান্না হলো? পুঁই শাকের তরকারি কি দিয়ে রান্না হলো? উত্তর কুচো চিংড়ি দিয়ে। কুচো চিংড়ি দিয়ে। এরকম ভাবে গল্পগুলো তোমাদের ভালোভাবে পড়তে হবে। এমসিকিউ তো একটা দুটো নাম দেওয়া যায় না, পুরো সমগ্র বইটা জুড়ে তোমাকে পড়তে হবে। এছাড়া দেখো তোমার খেন্তি কটি পিঠে গেল? 18 থেকে 19টি। তেলাকুচা লতার ফুলের রং কেমন? সেটা হচ্ছে সাদা। তাই সারা গাছের জোপের মাথায় জ্যোৎস্না আটকে গিয়েছিল। এখানে তোমার কোন অপশনটা হবে? এখানে হবে হচ্ছে তেলাকুচা লতার থলো থলো সাদা ফুলে। এইরকম ভাবে উচ্চুক্য করা মেয়ে একথা বলার কারণ কি? একথা বলার কারণ বিয়ের আশীর্বাদের পরও বিয়ে না হওয়া। এইরকম ভাবে প্রত্যেকটা গল্পের সমস্ত কিছু করতে হবে। তোমাদের খেন্তি কোন রোগে মৃত্যু হয়েছিল? বসন্ত রোগে মৃত্যু হয়েছিল। তারপরে খেন্তির বসন্ত হয়েছিল তখন সেটা কি মাস ছিল? সেটা ছিল যে ফাল্গুন মাস। এইভাবে পুরো গল্পটা করতে হবে। এছাড়া তোমাদের স্তম্ভ মিলানো দিতে পারে। স্তম্ভতে দেখো যেমন দেখো ক স্তম্ভ আর খ স্তম্ভ, মানে ক আর খ স্তম্ভ। দেখো কতে দেবে তোমার জামা, 1 নম্বর দিয়ে জামা। 2 নম্বর দিয়ে দেবে ধরো হচ্ছে পাটিসাপটা। 3 নম্বর দিয়ে দেখবে ধরো পুটি। 4 নম্বর দিয়ে লিখবে ধরো রাধি। এবার ধরো খতে আছে তোমার কি? পৌষ পার্বণ। এ দিয়ে লেখো পৌষ পার্বণ। বি দিয়ে লেখো হচ্ছে তোমার হরিপুরের রাসমেলা। আর সি দিয়ে লেখো মেজো মেয়ে। ডি দিয়ে লেখো ছোট মেয়ে। এবার ধরো তোমাকে দিল এটাও ম্যাচিং করতে হবে। তুমি কি করে ম্যাচিং করবে? তুমি তখন কি করে করবে? তখন তুমি দেখবে কোনটার সাথে কোনটা মিলছে। এই জামার সাথে কি হবে? জামাটা কিনেছিল হরিপুরের রাসমেলা থেকে। তাহলে এর অ্যানসার হবে 1 এর সাথে বি। 2 আছে পাটিসাপটা। পাটিসাপটার সাথে কি হবে? পৌষ পার্বণে পাটিসাপটা হয়। তাহলে 2 এর সাথে হবে এ। এবার 3 এ কি আছে? 3 আছে পুটি। পুটি হবে কি? পুটি হচ্ছে মেজো মেয়ে। 3 এর সাথে হবে সি। আর তাহলে 4 এর সাথে বাকি থাকছে কি? রাধি। রাধি কি বাই বাকি থাকছে? রাধি হচ্ছে ছোট মেয়ে। তাহলে 4 এর সাথে হবে ডি। 4 এর সাথে ডি। এইরকম ভাবে তোমরা প্রত্যেকটা প্রশ্ন উত্তর, সমস্ত এমসিকিউ টাইপ, শূন্যস্থান পূরণ এবং স্তম্ভ মিলানো, বিবৃতি সমস্ত ভালো করে দেখে যাবে।
তোমার বইটা গল্পটা ভালো করে পড়বে, আমি তোমাদের প্রত্যেকটা গল্পে আস্তে আস্তে করে দেবো। এইরকম প্যাটার্নের উপর কোশ্চেন আসবে, তোমরা ভালো করে পড়ো। এরকম যদি তোমরা আরো ভালো ভালো ভিডিও পেতে চাও, তোমরা আমাকে বেশি করে লাইক সাবস্ক্রাইব করো। আমি ভোম্বলদা কোচিং সেন্টারের পক্ষ থেকে সুমিত বিশ্বাস বলছি, তোমাদের জন্য আগামী দিনে আরো ভালো ভালো আমি ভিডিও নিয়ে আসবো। তোমরা আমাকে প্লিজ বেশি করে লাইক এবং সাবস্ক্রাইব করো, আমি তোমাদের জন্য আরো ভালো ভিডিও আনবো। আশা করি তোমরা ভালো আছো, এই ভালো থাকবে। আজকে এই পর্যন্ত থাকলো। আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, 9830537199। এই নাম্বারে যোগাযোগ করতে পারো। আশা করি ভালো থাকবে তোমরা। গুড বাই, টাটা।